হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো আর্টিকেলটি মূলত একটা বিস্ফোরণকে কেন্দ্র করে লিখিত হয়েছে। তো আমরা এই আর্টিকেলটি মোটামুটি প্রথম থেকে শেষ অবধি ভেঙে ভেঙে পড়ব এবং এখানে যতগুলি গ্রামাটিক্যাল কনসেপ্ট ইউজ হয়েছে এবং ভোকাবুলারি, ঠিক আছে, আমরা পড়ব এবং এখান থেকে আমরা একটা তথ্য পাবো, ঠিক আছে, ইনফরমেশন পাচ্ছি, সাথে সাথে আমাদের রিডিং স্কিলটাকেও কিন্তু ইমপ্রুভ করতে পারবো, ঠিক আছে বন্ধুরা। এখানে যে ভোকাবুলারিগুলো ইউজ হয় তোমরা জানো, এটা কিন্তু সচরাচর যেগুলো ব্যবহার হয় ডেলি ইউজে সেগুলোই কিন্তু ব্যবহার হয়। সেই জন্য আমাদের নিউজ পেপার পড়া অতি জরুরি এবং প্রতিদিনই পড়া এটা আমাদের জন্য একটা অত্যাবশ্যকীয় কাজ হিসাবে আমরা বলতে পারি, ঠিক আছে। তো রেগুলার নিউজ পেপার পড়লে তোমাদের একটা ব্রেনের মেন্টালিটি একটা পাওয়ার বাড়বে, ঠিক আছে, বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা অবগত হবে। তো নিউজ পেপার পড়ার একটা আলাদাই একটা মজা এবং, ঠিক আছে, রেগুলার পড়লে তোমরা কিছুদিন পড়ো তাহলে বুঝতে পারবে, আস্তে আস্তে তোমার নিজেদের ব্রেন ডেভেলপ হবে। তো চলো আজকে প্রথমে টাইটেলটা পড়া যাক। দেখো, 3 কিল্ড। 3 কিল্ড মানে হচ্ছে 3জন মারা গেছে। তো এখানে 3 বলতে 3 পার্সন, ঠিক আছে, 3জন ব্যক্তি। যেহেতু এটা একটা মানে আর্টিকেলের টাইটেল, সেই জন্য এখানে যাতে শর্ট জায়গার মধ্যে অনেক কিছু লেখা যায় এবং এটাকে আকর্ষণীয় করে তোলা যায়, ঠিক আছে, সেই জন্য এরকম সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া হয় বা কিছু কিছু সেন্টেন্সের পার্টও তুলে দেওয়া হয়, ঠিক আছে। এখানে যেমন 3 পার্সন নেই, এখানে 3 রয়েছে শুধু। কিল্ড মানে 3জন মারা গেছে, ঠিক আছে। এখানে কিল্ডের আগে আরেকটা সাহায্যকারী ক্রিয়া হতো, যেটা হচ্ছে ওয়ার। 3 ওয়ার কিল্ড মানে 3জন মারা গেছে। যেহেতু এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, কিন্তু ওয়ার্ডটা গেল কোথায়? ওয়ার্ডটা কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে, যেহেতু এটা আর্টিকেলের টাইটেল, সেই জন্য, ঠিক আছে। তো 3 ওয়ার কিল্ড বা 3 কিল্ড মানে 3জন মারা গেছে ইন এক্সপ্লোশন। এক্সপ্লোশন মানে তোমরা জানো বিস্ফোরণ। তো বিস্ফোরণে মারা গেছে কোথায়? অ্যাট গোডাউন ইন তামিলনাড়ুস বিরুধুনগর। তো তামিলনাড়ু, টিএনস মানে হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে, টিএন শর্ট ফর্মে লেখা আছে টিএনস। তামিলনাড়ুর বিরুধুনগর বলে একটা জায়গা আছে, সেখানে একটা গোডাউন রয়েছে। সেই গোডাউনে কিন্তু এক্সপ্লোসিভটা ঘটে, সেই এক্সপ্লোসিভে কিন্তু 3জন মারা গিয়েছিলো, ঠিক আছে। এখানে বন্ধুরা একটা জিনিস দেখো, অ্যাট আছে একটা নাউনের আগে, আর একটা নাউনের আছে আগে কিন্তু কী আছে বলো তো? ইন প্রিপোজিশন আছে, ঠিক আছে। ইন প্রিপোজিশন এখানে ইউজ করা হয়েছে। তাহলে বলো তো কেন এখানে ইন আর কেন এখানে অ্যাট প্রিপোজিশন ইউজ হয়েছে? এখানে তো ইন হতে পারতো। তো এটা মানে তোমরা বললে বুঝতে পারবে যে দেখো, ছোট জায়গা কোনো যখন ছোট জায়গা মানে ছোট একটা নাউনের আগে বা জায়গার আগে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করি, আর বড় জায়গার নামের আগে আমরা ইন প্রিপোজিশন ইউজ করি, ঠিক আছে। তো এখানে দেখো একটা গোডাউনটা নিশ্চয়ই তামিলনাড়ুর থেকে ছোট, সেই জন্য আমরা অ্যাট বলেছি, মানে স্পেসিফিক একটা লোকেশন, ঠিক আছে, গোডাউনে হয়েছিল। সেই গোডাউনটা আবার একটা বড় লোকেশনের ভিতরে, সেটা হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ুর বিরুধুনগর, ঠিক আছে। ওই জন্য তার আগে ইন প্রিপোজিশন ব্যবহার হয়েছে। তো মানে বড় জায়গার নামের আগে ইন এবং ছোট জায়গা বা একটা নির্দিষ্ট কোনো স্পেসিফিক লোকেশনের জায়গার আগে কিন্তু অ্যাড প্রিপোজিশন ইউজ হয়। আশা করি টাইটেলটা তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। এবারে চলো পড়া যাক এখান থেকে। একটা ব্লাস্ট মানে হচ্ছে বিস্ফোরণ, ঠিক আছে। এবারে দেখো এখান থেকে একেবারে এই পর্যন্ত এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে। এটার সাবজেক্ট এর মেন ভার্ব কিন্তু এখানে, ঠিক আছে, কিল্ড। তো এক্সট্রা ইনফরমেশনটা আমরা পড়ে নেই আগে। একটা ব্লাস্ট, তার সম্পর্কে বলছে যে বিস্ফোরণটা অ্যাট আ গোডাউন, যেটা ঘটেছিল একটা গোডাউনে, ঠিক আছে। তো হাউজিং কিন্তু এখানে ভার্ব থেকে নিয়ে, মানে হাউস মানে আমরা জানি কি, হাউস মানে কোনো গৃহ, কিন্তু হাউস আবার নাও মানে ভার্ব হিসাবে ব্যবহার হয়। তখন মানে হয় কি, ভার্ব হিসেবে যখন ব্যবহার হয় কাউকে আশ্রয় দেওয়া অর্থে ব্যবহার হয়, ঠিক আছে, কোনো গুদামগ্রস্ত করা মানে স্টোর করা অর্থে ব্যবহার হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু এই স্টোর করা অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো সেই গোডাউনটা যেটা হাউজিং মানে যেটা স্টোর করে কি, আ লার্জ কোয়ান্টিটি অফ এক্সপ্লোসিভ মানে হচ্ছে লার্জ কোয়ান্টিটি মানে বড় অংশের, বড় পরিমাণ বা অনেকটা পরিমাণে বা অনেক বেশি পরিমাণের এক্সপ্লোসিভ মানে হচ্ছে বিস্ফোরক, যার মাধ্যমে বিস্ফোরণ ঘটে তাকে বলা হয় বিস্ফোরক। মানে এখানে বোম বলা হয়েছে, বোমের কথাই বলা হয়েছে সাধারণত, ঠিক আছে। তো এক্সপ্লোসিভ অনেক বড় ধরনের মানে মানে অনেকটা অংশের বা বড় পরিমাণ বৃহৎ পরিমাণের কী রয়েছে, যেটা স্টোর করে এই গোডাউনটা, ঠিক আছে।
এখানে হাউজিং দ্য প্রেজেন্ট পার্টিসিপেল হিসাবে ব্যবহার হয়েছে, যেটা এই গোডাউনকে মডিফাই করছে, মানে গোডাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এবারে মেন ভার্বটা দেখো, এ ব্লাস্ট, সেই ব্লাস্টটা কিল্ড, মেরে দিয়েছিল বা মেরে ফেলেছিল 3 পার্সন, 3জন ব্যক্তিকে, অ্যাট কিজা উপিলিগুন্ডু, তো একটা জায়গার নাম, দক্ষিণ ভারতের সাউথ ইন্ডিয়ান, তোমরা নাম জানে কি বড় বড় হয়, ইন বিরুধুনগর ডিস্ট্রিক্ট অন ওয়েনসডে। তো বুধবারে, কোনো আর কি বারের নামের আগে কী প্রিপোজিশন ইউজ হয়, অন প্রিপোজিশন ইউজ হয়, ঠিক আছে, কোনো বারের নামের আগে, অন সানডে, অন মানডে, অন টুইসডে, ঠিক আছে, অন। তো তার দেখো বিরুধুনগর যে ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টের আরেকটা জায়গা আছে ডিস্ট্রিক্টের ভিতরে, সেই একই ফর্মুলা ইউজ হচ্ছে, দেখো ছোটো জায়গার নামের আগে অ্যাট, আর বড়ো জায়গার নামের আগে ইন। তো বিরুধুনগর ডিস্ট্রিক্টের যে এই মানে কিজা উপ্পিলি গুন্ডু, এই যে একটা জায়গা, সেই জায়গায় কিন্তু 3জন পার্সন মারা গিয়েছিল, ঠিক আছে। তো দ্য পুলিশ সেড, পুলিশ কিন্তু এটা বলেছিলেন, ঠিক আছে। তারপরে দেখো, দ্য ভিকটিমস ওয়ার আইডেন্টিফাইড। ভিকটিম মানে জানো তোমরা, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, মানে কোনো ঘটনার শিকার হয় যে ব্যক্তি, ঠিক আছে, সে মারাও যেতে পারে বা আহত হতে পারে, তাকে ভিকটিম বলা হয়, ঠিক আছে। ভিকটিম মানে এখানে ডেড পার্সনের কথা বলা হচ্ছে, যে যারা মারা গিয়েছে তাদের ওয়ার আইডেন্টিফাইড, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, শনাক্ত করা হয়েছে, কী হিসাবে শনাক্ত করা হয়েছে, অ্যাজ এ কান কান্দাস্বামী 49 অফ টি পুদুপাট্টি ইন মাদুরাই ডিস্ট্রিক্ট, ঠিক আছে। মাদুরাই ডিস্ট্রিক্টের যে একটা টি পুদুপাট্টি জায়গা, সেই জায়গার এখানে 49 হচ্ছে বয়স, তার বয়সের কথা বলা হয়েছে, যে বয়সী একজন, তার নাম হচ্ছে এ কান্দাস্বামী। তো এ কান্দাস্বামী হিসাবে চেনা গেছে, যার বয়স হচ্ছে 49, সে কোথাকার বাসিন্দা, অফ টি পুদুপাট্টি ইন মাদুরাই ডিস্ট্রিক্ট, মাদুরাই ডিস্ট্রিক্টের টি পুদুপাট্টি, ঠিক আছে। অ্যান্ড এবং আরেকজনের নাম বলছে কে, আর গুরুস্বামী, আরেকজনের নাম আর গুরুস্বামী, যার বয়স হচ্ছে 55 বছর, অফ শিভাগিরির, ঠিক আছে, শিভাগিরির আর গুরুস্বামী। অ্যান্ড তৃতীয়জনের নাম বলছে এস পেরি দুরাই, যার বয়স হচ্ছে 27 বছর, 27, অফ কাদায়ানাল্লুর। তো কাদায়ানালুরের এসপেরি, মানে এসপেরি দুরাই, ঠিক আছে, তার নাম, ঠিক আছে, 27 বছর বয়সে। এই বোথ বলতে লাস্টের বোথ কথা বলা হয়েছে, যে বোথ, এই বোথ দুটো জায়গার যে নাম দুটো বললো, সেই বোথ ফ্রম তেনকাশি ডিস্ট্রিক্ট, তার মানে এই দুজনা, এই আর গুরুস্বামী আর হচ্ছে এস পেরি ইয়াদুরাই, এই দুজনা কিন্তু বোথ, উভয় কিন্তু ফ্রম মানে তেনকাশি ডিস্ট্রিক্ট, এরা কিন্তু দুজনাই তেনকাশি ডিস্ট্রিক্টের বাসিন্দা, ঠিক আছে। প্রথমটা তো মাদুরাই ডিস্ট্রিক্টের, আর দ্বিতীয় দুজন হচ্ছে তেনকাশি ডিস্ট্রিক্টের, ঠিক আছে। দ্য গোডাউনটি লোকেটেড, এবার এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, কমা টু কমার এখান থেকে এই পর্যন্ত। তো দ্য গোডাউন যেটা লোকেটেড রয়েছে, মানে যেটা কোথায় অবস্থান করছে, নিয়ার দ্য স্টোন কোয়ারি, একটা পাথরের মাইনে, কোয়ারি বলতে মাইন মানে হচ্ছে খনি, তো একটা পাথরের খনির নিকটে কিন্তু লোকেট আছে, অবস্থিত আছে সেই গোডাউনটা। এবারে এটা হচ্ছে মেন সাবজেক্ট, তো এটা সাবজেক্টের ভার্ব হচ্ছে ইজ। তো গোডাউন ইজ ওন্ড, যেটা ওন্ড অর্থাৎ যেটা অধিকৃত আছে, বা ওন মানে কে, মালিকের, ঠিক আছে। দ্য গোডাউন ইজ ওন্ড মানে গোডাউনের মালিককে সেটা বলছে, যে গোডাউনে ওন্ড মানে গোডাউনটা কার অধিকারে রয়েছে বা কার অধীনস্থ রয়েছে, বাই এ রাজকুমার অফ তেনকাশি ডিস্ট্রিক্ট। তো তেনকাশি ডিস্ট্রিক্টের এ রাজকুমার বলে একজন, তার দ্বারাই কিন্তু এই গোডাউনটা ওন্ড করা হয়, বা তার মালিকানায় এই গোডাউনটা রয়েছে। এবারে এই আর রাজকুমার সম্পর্কে আরও রিলেটিভ ক্লজ দিয়ে আরও এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে হু অলসো হোল্ড, যে আরও হোল্ড করে আর লাইসেন্স ফর ইট, মানে এটার জন্য সে একটা লাইসেন্সও হোল্ড করে, মানে তার কাছে একটা লাইসেন্স আছে এটা চালানোর জন্য, ঠিক আছে, গোডাউনটা। সেট কে ফিরোজ খান আবদুল্লাহ, এটা কিন্তু কে ফিরোজ খান আবদুল্লাহ তিনি এটা বলেন, তিনি কে ছিলেন, তিনি হচ্ছেন একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মানে পুলিশের একজন বড় অফিসার, সুপারিনটেন্ডেন্ট পুলিশ, বিরুধুনগরে। হাউ এবার, যাই হোক, তথাপি, তবু এরকম মানে হয়, যে হাউ এবার, যাই হোক, ইট ওয়াজ বিইং ম্যানেজড, এটা ম্যানেজ করা হচ্ছিল, ঠিক আছে। কার দ্বারা ম্যানেজ করা হচ্ছিল, এটা হচ্ছে বাই আর সেতু বলে একজনা, তার দ্বারা কিন্তু ম্যানেজ করা হচ্ছিল, ইট ওয়াজ বিইং ম্যানেজড,
এটা ম্যানেজ করা হচ্ছিল। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হিসেবে লেখা হয়েছে, ঠিক আছে। ইট ওয়াজ বিং ম্যানেজড, ঠিক আছে। আর সেতুর দ্বারা ম্যানেজ করা হচ্ছিল, যার বয়স কিন্তু 73 অফ অভিউর, অভিউর বলে একটা জায়গা, সেই জায়গা 73 বছর বয়সী সেতু তার দ্বারাই কিন্তু ম্যানেজ করা হচ্ছিল এটা, অর্থাৎ গোডাউনটা। হোয়েন দ্য থ্রি পার্সন, যখন তিনজন যখন তিনজন মানুষ ওয়ার হ্যান্ডেলিং, যখন তিনজন মানুষ হ্যান্ডেল করছিল দ্য এক্সপ্লসিভগুলো যখন হ্যান্ডেল করছিল, ঠিক আছে, তখন কি ঘটেছিল? দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট, একটা দুর্ঘটনাযুক্ত একটা ব্লাস্ট হয়, সেখানে বিস্ফোরণ হয়, ঠিক আছে। মিস্টার আবদুল্লাহ সেড, আবদুল্লাহ কিন্তু এটা বলেন। তারপরে দেখো, দ্য কজ অফ দ্য এক্সপ্লোশন, তো এই বিস্ফোরণের যে কারণ ইজ আন্ডার ইনভেস্টিগেশন, বিস্ফোরণের কারণটা কিন্তু ইনভেস্টিগেশনের অধীনে রয়েছে, তদন্তের অধীনে রয়েছে। দ্য ইম্প্যাক্ট অফ দ্য ব্লাস্টের যে প্রভাব, ইম্প্যাক্ট মানে প্রভাব, তো ব্লাস্ট বা বিস্ফোরণের প্রভাব ওয়াজ ফেল্ট মানে অনুভূত হয়েছিল, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, এটা অনুভূত হয়েছিল কোথায়? ইন হাউসেস, বাড়িগুলিতে, ইন আওয়ার ভিলেজ, তো আমাদের গ্রামের বাড়িগুলোতে ইম্প্যাক্টটা কিন্তু অনুভূত হয়েছিল, ঠিক আছে। কোন বাড়িগুলো? লোকেটেড সাম 300 মিটার্স অ্যাওয়ে, যে বাড়িগুলো কিন্তু 300 মিটার দূরে বা ওর মধ্যে অবস্থিত ছিল, ঠিক আছে, যেখানে আর কি খনিটা মাইনটা ছিল, যেখানে বিস্ফোরণ হতো, সেই জায়গা থেকে 300 কিলোমিটার মানে 300 মিটারের চারিদিকে দূরে দূরে কিন্তু এই বাড়িগুলো যেগুলো রয়েছে, সেই বাড়িগুলো কিন্তু এই ব্লাস্টের ইম্প্যাক্টটা কিন্তু অনুভূত হয়েছিল, ঠিক আছে। সেড আর রমেশ কানন, তো আর রমেশ কানন এটা বলেন, 32 রেজিডেন্ট, মানে তার বয়স হচ্ছে 32 বছর, আর রেসিডেন্ট অফ ডি কাদামা বাঙ্কুলাম, তো একটা জায়গার নামে ডি কাদামা বাঙ্কুলাম, সেই জায়গার একজন বাসিন্দা, যার 32 বছর বয়স, নাম হচ্ছে আর রমেশ কান্নান, তিনি কিন্তু এটা বলেছিলেন, ঠিক আছে। আলিয়ার আগেই, দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা হ্যাড ব্লকড করে দিয়েছিল, ঠিক আছে। যখন আমরা পাস্ট ইউজ করি, তখন কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি, ঠিক আছে। তো হ্যাড ব্লকড মানে হ্যাড প্লাস ভি3 ইউজ হয়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 মানে ভার্বের থার্ড ফর্ম। তো এখানে সে স্ট্রাকচারটা ব্যবহার হয়েছে যে আলিয়ার আগেই কিন্তু ভিলেজাররা হ্যাড ব্লক করে দিয়েছিল, মানে এই যে ঘটনা হলো এর আগেও কিন্তু ভিলেজাররা কি ব্লক করে দিয়েছিল। কি ব্লক করে দিয়েছিল? মাদুরাই থুথুকুড়ি হাইওয়ে, তো মাদুরাই থুথুকুড়ি একটা বলে রাস্তা রয়েছে হাইওয়ে, সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। কমপ্লেন করে, অভিযোগ করে, কি অভিযোগ করে? অ্যাবাউট দ্য ল্যাকাডেইসিক্যাল অ্যাটিটিউড। আচ্ছা, ল্যাকাডেইসিক্যাল অ্যাটিটিউড বলতে কি বোঝাচ্ছে? ল্যাকাডেইসিক্যাল মানে হচ্ছে কোনো রকম ইন্টারেস্ট না দেখানো, নট শোয়িং এনি ইন্টারেস্ট, ঠিক আছে, কোনো রকম কেয়ার না দেখানো, মানে ও নিরুৎসাহী বলতে পারি। নিরুৎসাহী এই যে মনোভাব, অ্যাটিটিউড, এই মানে নিরুৎসাহী যে অ্যাটিটিউড বা মনোভাব, সেই মনোভাব সম্পর্কে কমপ্লেন করে কাদেরকে? অফ দ্য অফিসিয়াল, তো অফিসিয়ালদের যে এই যে মানে হচ্ছে ল্যাকাডেইসিক্যাল বা নিরুৎসাহী যে একটা মনোভাব, সেই মানে কমপ্লেন জানিয়ে ভিলেজাররা কিন্তু আগেই মাদুরাই থুতুকুড়ি হাইওয়েকে ব্লক করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। ইন অ্যালাউইং, তাহলে কেন? ইন অ্যালাউইং দ্য স্টোন কোয়ারি, অ্যালাউ করাই, স্টোন যে কোয়ারি ছিল বা স্টোন মাইন, স্টোনের খনি ছিল, পাথরের খনি, সেই খনিটা অ্যালাউ করাই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। টু অপারেট করায়, আচ্ছা পরিচালনা করায়, তো এই স্টোন কোয়ারিটা মানে পরিচালনা করার অনুমতি দেওয়ায় অফিসিয়ালদের কিন্তু এই যে ল্যাকাডেইসিক্যাল একটা অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডকে কমপ্লেন করে হাইওয়েতে কিন্তু ব্লক করে দিয়েছিল ভিলেজাররা আগেই, ঠিক আছে। তো ডেসপাইট সেভারাল কমপ্লেন্টস মানে হচ্ছে, ডেসপাইট মানে সত্ত্বেও, কোনো কিছু সত্ত্বেও, ঠিক আছে। ডেসপাইট সেভারাল কমপ্লেন মানে অনেক বা বহু বা কিছু কমপ্লেন, সেটা কিন্তু হবার সত্ত্বেও, ঠিক আছে, কিছু অভিযোগের সত্ত্বেও। দ্য ভিলেজার সেট, গ্রামবাসীরা বলেছিলেন, কি বলেছিলেন? দ্য ব্লাস্ট, এই বিস্ফোরণটা অ্যাট দ্য কোয়ারি, এই খনিতে যে বিস্ফোরণ, ওয়াজ ড্যামেজিং, এটা ড্যামেজ করছিল, নষ্ট করছিল, ক্ষতিগ্রস্ত করছিল দেয়ার হাউসেস, তাদের বাড়িগুলোকে। পিরিয়ডিক্যালি মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি, কনস্ট্যান্টলি বা বারংবার,
বারংবার তাদের বাড়িগুলোকে কী করছিল, ড্যামেজ করছিল। ওয়াজ ড্যামেজিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স লেখা হয়েছে। ওয়াজ ড্যামেজিং, ড্যামেজ করছিল, অতীতকালে কোনো কিছু করছিল, হচ্ছিল, এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তো ওয়াজ ড্যামেজিং যেটা ড্যামেজ করছিল, ঠিক আছে। দেয়ার হাউসেস, তাদের বাড়িগুলোকে পিরিয়ডিক্যালি মানে হচ্ছে বারংবার, পিরিয়ডিক্যালি এখানে কী হিসেবে ব্যবহার হয়েছে, পিরিয়ডিক্যালি এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে। ওয়ালস অ্যান্ড অ্যাসবেস্টার রুফিং, ওয়ালস মানে হচ্ছে দেয়াল, আর অ্যাসবেস্টার রুফিং যেগুলো রয়েছে, অ্যাসবেস্টারের তৈরি যে রুফ ছাদ অফ মেনি হাউসেস, বহু বাড়ি, হ্যাড ডেভেলপড ক্র্যাকস, এগুলো কিন্তু ক্র্যাক ডেভেলপ করেছিল। ক্র্যাক ডেভেলপ করা মানে ফাটল ধরা, ঠিক আছে। এখানে ডেভেলপ অর্থ মানে কোনো কিছু জন্ম নেওয়া, কোনো কিছু তৈরি হওয়া। তো এখানে কিন্তু ফাটল ধরেছিল, ঠিক আছে। বহু বাড়িতে কিন্তু রুফটপে, এবং মানে রুফটপ বলতে এখানে মানে অ্যাসবেস্টারের রুফিং, অ্যাসবেস্টারের যে ছাদ দেওয়া রয়েছে এবং দেয়ালে কিন্তু ক্র্যাক ধরেছিল, ঠিক আছে, ক্র্যাক লেগেছিল, ফাটল ধরেছিল। ভি মহালক্ষ্মী, বয়স কত, 38, যার বয়স হচ্ছে 38 বছর। এই ভি মহালক্ষ্মী সেট, তিনি বলেছিলেন দ্যাট এভরি টাইম, প্রত্যেকবারই, দ্য রক ওয়াজ ব্লাস্টেড, প্রত্যেকবারই রক যখন ব্লাস্ট হয়, বিস্ফোরিত হয়, ইন দ্য কোয়ারি মানে ওই মাইনে, ওই খনিতে, ডিউরিং দ্য আফটারনুনস, বিকেলের সময়, হার হাউস শুক, তার বাড়িটা কেঁপে উঠেছিল। এখানে সিম্পল পাস্টে লেখা হয়েছে, ভি2 ইউজ করা হয়েছে, ঠিক আছে। শেক মানে নাড়া দেওয়া বা কম্পিত হওয়া, আর শুক হচ্ছে তার সেকেন্ড ফর্ম, ঠিক আছে, পাস্ট ফর্ম। তো তার হাউসটা কেঁপে উঠেছিল, ঠিক আছে। তাহলে যখনই কিন্তু ব্লাস্টটা হয় মানে বিকেলের দিকে, ঠিক আছে, তখনই কিন্তু তার বাড়িটা কেঁপে উঠতো, এরকম মানে করবো এখানে, ঠিক আছে। তার বাড়িটা যখনই আর কি ব্লাস্ট হতো, তখনই কিন্তু তার বাড়িটা কেঁপে উঠতো। অ্যান্ড ইভেন দ্য প্লাস্টারিং, এবং এমনকি যে প্লাস্টারিং করা ছিল, প্লাস্টার করা ছিল কিসের উপরে, অন দ্য ফ্লোর, মেঝের উপরে যে প্লাস্টার ছিল, হ্যাড পিলড অফ, পিলড অফ মানে কোনো জায়গা থেকে স্থানচ্যুত হওয়া, সরে যাওয়া, তার মানে প্লাস্টারটা খসে খসে সরে যেত, এরকম বলতে পারি, পিলড অফ করতো, ঠিক আছে। পিল অফ মানে সরে যাওয়া মানে করতে পারে, মানে যদি বলা হয় যে কোনো একটা, মনে করো একটা বকরির দল আছে, ছাগলের দল থেকে, সেখান থেকে একটা বকরি অন্য জায়গায় চলে গেল, তাহলে ওরা কিন্তু পিল অফ করলো, ঠিক আছে। তার মানে তার গ্রুপ থেকে অন্য জায়গায় সরে গেল। এখানেও সেই প্লাস্টার করা থাকে, তাহলে ভেঙে ভেঙে যদি প্লাস্টারের যদি উপরেরটা সরে যায় এদিক ওদিকে, তাহলে আমরা ওটাকে পিল অফ বলবো। তো হ্যাড পিল অফড, সরে গিয়েছিল। উইথ ইভেন দ্য ডোরস, তার সাথে কি, এমনকি দরজাগুলো, ঠিক আছে, অ্যান্ড উইন্ডোজ ভাইব্রেটিং, এমনকি তার সাথে সাথে কি হলো, দরজাগুলো এবং জানালাগুলো, উইন্ডোজগুলো কিন্তু ভাইব্রেট করতে লাগলো। কেমন করতে লাগলো, ভাইব্রেট মানে হচ্ছে কম্পিত হতে লাগলো, কাঁপতে লাগলো, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আজকের আর্টিকেলটি তোমাদের খুবই ভালো লেগেছে, এবং এখান থেকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো শিখতে পারলে, সাথে সাথে তোমরা এখান থেকে কিছু ইনফরমেশন পেলে, এবং রিডিং স্কিলটা তোমাদের ইমপ্রুভ হলো, এবং আমি যেটা প্রোনাউন্সিয়েশন করলাম ওয়ার্ডগুলো, সেগুলো কিন্তু তোমরা রপ্ত করতে পারলে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। তার আগে আমি কিছু তোমাদের ওয়ার্ড বলে দিচ্ছি, সেগুলোর মানে কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাও, ঠিক আছে। প্রথমত ব্লাস্টের মানে কি, ঠিক আছে, ব্লাস্ট মানে কি সেটা কমেন্টে লেখো। তারপরে লার্জ কোয়ান্টিটি মানে কি সেটা দাও। আইডেন্টিফাই মানে কি, আইডেন্টিফাইড এখানে রয়েছে, এটা তোমরা আইডেন্টিফাই মানে ওয়ার্ডটা নেবে, আইডেন্টিফাই FY, ঠিক আছে, সে FY থাকবে। আইডেন্টিফাই মানে কি। তারপরে হচ্ছে ওন্ড শব্দের অর্থ কি, ওন। তারপরে এখানে ইম্প্যাক্ট শব্দের অর্থ কি, ইম্প্যাক্ট। খুব একটা সুন্দর ওয়ার্ড দেখো, ল্যাকাডেইসিক্যাল। ল্যাকাডেইসিক্যাল শব্দের অর্থ আমি বলেছি, ওটা তোমরা লিখবে কমেন্টে, ল্যাকাডেইসিক্যাল, ঠিক আছে, ওটার মানে লিখবে ল্যাকাডেইসিক্যাল। আচ্ছা, ডেভেলপড ক্র্যাকস মানে কি, ওটা লিখবে, কোনো কিছু ডেভেলপ ক্র্যাকস হওয়া মানে কি সেটা লিখবে। আর পিল অফ, পিল অফ মানে কি, এইগুলোর কিন্তু তোমরা শব্দার্থ কমেন্টে লিখে দাও, ঠিক আছে। আমি দেখব এটা তোমাদের কার সঠিক হয়েছে, এটা দেখব, ঠিক আছে। সাথে সাথে তোমাদের কিন্তু লেখার দক্ষতাও বাড়বে, এবং তোমরা তার মানে ওয়ার্ডগুলো আরও বেশি দিন মনে রাখতে পারবে, বা এটা চিরস্থায়ী তোমাদের ব্রেনে কিন্তু থেকে যাবে, ঠিক আছে। সেজন্য লিখতে বললাম। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।